হাই ফ্রেন্ডস, আজকে আমি এখানে নুডলস বানিয়েছি। এই নুডলসগুলো মার্কেটের থেকে টেস্টি এবং হেলদি। আপনারাও বানাতে পারেন এই নুডলস খুব সহজেই বাড়িতে। প্রথমে এই নুডলস বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আটা। আপনারা ইচ্ছা করলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব আমি সামান্য লবণ। 2 চামচ তেল দেব, এর মধ্যে 4 চামচের মতো। এরপর জল দিয়ে আমরা যেভাবে রুটির জন্য ডো মাখি সেম সেইভাবে মেখে নেব আটাটা। এরপর আমি নুডলস মেকারের মধ্যে ভরে ফুটন্ত জলের মধ্যে নুডলসগুলোকে ছেড়ে দেব। এই নুডলস 30 থেকে 40 সেকেন্ডের মতো সেদ্ধ করতে হবে, এর বেশি সেদ্ধ করা যাবে না, সেদ্ধ হলে বেশি গলে যাবে। ছিদ্রযুক্ত পাত্র আমি নিয়েছি, এটার মধ্যে আমি রেখে দেব ছড়িয়ে ছড়িয়ে। যতগুলো আছে আমার সবগুলো এভাবেই আমি সেদ্ধ করে নেব। এরপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা ও বরবটি। প্রথমে পেঁয়াজ কুচিটা আর লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজ কুচি লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এটা একটুখানি ভাজার পরে দিয়ে দেব বরবটি। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভাজার পরে দুটো ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুটো ডিম দিয়ে 2 থেকে 3 মিনিট আবার একটু ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলোকে দিয়ে দিলাম। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা আগে থেকে পাস্তা যেগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো ঢেলে দেব। এটা আমি 10 থেকে 12 মিনিট ভাজবো, এর থেকে বেশি আমি ভাজবো না। 10 থেকে 12 মিনিট ভাজার পরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তবে আমি এখানে একটা ভাজা স্পেশাল মশলা আমি ছড়িয়ে দেব। এই স্পেশাল মশলার বদলে আপনারা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। এই মশলায় স্বাদ ও গন্ধ খুব সুন্দর হয়, এই জন্য আমি এই মশলাটা দিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নেব। প্রায় হয়ে এসছে আমার। এই যে আমি সস দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য এগুলো দিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। দেখার জন্য ধন্যবাদ।